সব গুন্ডাকে ধরা, ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে। আপনারা প্রত্যেকেই জানেন আজ বারুইপুরে গিয়ে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত তিনি বলেছেন 200 জনের মতন অ্যারেস্ট করবেন। কারণ কেন, রেল লাইনে যে ভয়ঙ্কর রেল লাইনের পাথ খুলে নেওয়া এই যে বুদ্ধি, কার্যত তার জন্য হাজার হাজার প্রাণ যেতে পারতো, সেই জন্যই কিন্তু। আর যেভাবে তাণ্ডব লীলা চলেছে, যেভাবে এক নিরীহ কার্যত একটা নিরীহ ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে, সে যেটা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একটা ইয়ং ছেলে, তাকে পিটিয়ে মারা হলো। সে নাকি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না। এই জন্য কিন্তু 200 জনের মতো অ্যারেস্ট। কি এমন আসল মাস্টার মাইন্ড, কারা এই জিনিস ঘটালো, কাদের উস্কানিতে এই জিনিস হলো, এটা তো আমরা জানতে চাই। আমার সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ স্যার, কথা বলবো স্যার। একটু যদি বলেন কি কি এমন ঘটনা, কারা মাস্টার মাইন্ড, এর পেছনে কারা থাকতে পারে? রোজিনা, প্রথমেই আমি জানাই আপনার সহকর্মী মনীষা যেভাবে গতকাল হ্যারাস্ট হয়েছেন এবং তাকে কুকথা ইত্যাদি বলা হয়েছে, অপমান করা হয়েছে, আচ্ছা, আঘাতও করা তার হয়েছে। আর আর আরো কিছু করা হয়েছে। আচ্ছা, ধাক্কাধাক্কিও করা হয়েছে। এর আমি তীব্র নিন্দা জানাচ্ছি। প্রেস ফ্রিডম বলে কি আমাদের এখানে কিছু রইলো না, না থাকবে না? সেটা কিন্তু এই নতুন সরকারকেও সুনিশ্চিত করতে হবে, যেটা আগের সরকার করে উঠতে পারেনি। আজকে আগের সরকার থাকলে এই অবস্থায় কি করতো আমরা সবাই জানি রোজিনা, আপনি জানেন, আমি জানি, যে প্রথমেই সাজানো ঘটনা বলা হতো, আর তারপরে একটা রেড বাঁধা হতো, আর তারপরে ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা দিয়ে কোনো বিরোধী নেত্রী নেতা কাউকে যেতে দেওয়া হতো না। তো এই পরিস্থিতিতে আমরা অভ্যস্ত। তার মধ্যে এই নারকীয় ঘটনা ঘটে গেল। যে নারকীয় ঘটনাটা ঘটে গেল, সেই ঘটনাটার আমি নিন্দা করার তো কোনো ভাষা হয় না। এবং এই যে আমরা কথায় বলি যে এই বর্বরতম বর্বরতম, এর ওপরে সুপারলেটিভ ডিগ্রি তো কিছু নেই বর্বরতমর ওপরে, তাহলে সেটা প্রয়োগ করতাম। কিন্তু বারবার এই বর্বরতম কথাটা প্রয়োগ করেই থেমে গেলে হবে না। যারা করলো তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, মানে যেটা মানুষ সচক্ষে এবারে দেখবে, ফাঁসি কাটে তারা ঝুলছে, সেই রকম ব্যবস্থা সরকারের করা উচিত। আমি এটা প্রথমেই পরিষ্কার করে দিতে চাই। এবং একদম। আমি এটা নিয়ে আর একটা বিষয় স্যার, এই যে 200 জনের কথা বললেন মুখ্যমন্ত্রী, আমরা সেই বিষয়টা জানতে চাই। এই যে রেলের পাত খুলে নিয়ে একটা নাশকতার ছক, কার্যত যেভাবে উত্তেজিত জনতা একদম আমরা দেখলাম, কারা ছিল এর পেছনে, কারা ছিল? আপনি তো দীর্ঘদিন নিরাপত্তা বিষয় নিয়ে কাজ করছেন স্যার, যদি আমাদেরকে একটু বলেন এই বিষয়টা কি। একদম আমি প্রথমেই কেন বললাম আহ, এই অপরাধের ব্যাপারটা এবং তার শাস্তির ব্যাপারটা, যে এটা প্রত্যেকের মনে, এটাই কিন্তু আজকে অভয়া ঘটনা ঘটে যাবার পর আহ এতগুলো ঘটনা, কামদুনি, আহ শাহজাহান ওখানে কি করতো আমরা সবাই জানি। এইটা নিয়ে মানুষের প্রত্যাশা। এইবারে আসা যাক রেল লাইন ওপরানো নিয়ে। রোজিনা, এই ঘটনাটা যখন ঘটলো, তখন আপনার মনে বা আমার মনে, আমরা যদি ওই পাড়ার বাসিন্দা হতুম, আপনি একটা ভেবে দেখুন আমাদের মনে কি আসতো। মন ভারাক্রান্ত হয়ে যেত, শোকে পাথর হয়ে যেতাম আমরা, যাকে আমরা ছোটবেলা থেকে দেখেছি বা জন্মাতে যারা দেখেছেন সেইখানকার লোকেরা, তারা, আমি গ্যারান্টি দিয়ে বলছি ওদের মনে তখন ওই বাচ্চা ছিল না। যখন তারা ওই বিম ফেলতে যাচ্ছিল রেল লাইনে বা ওপরাতে যাচ্ছিল, তো তারা অত্যন্ত আপনার একটা পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। তার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত দৃঢ় বলে আমি মনে করি আমার আমার অভিজ্ঞতায়। কেননা আপনি যদি ভিডিওটা দেখেন, আপনি দেখবেন বারবার চালান, ওদের ওই শান্ত ভাবটা, এই এখানে ফেল, ওখানে নিয়ে যা, ওই প্ল্যানগুলো করছে কি করে, যেখানে কয়েক মিনিটের পরেই হয়তো বা কয়েক আধ ঘন্টার মধ্যে একটা 4,000 4,500 প্যাসেঞ্জার ওলা লোকাল, এখন স্পিড কত হয় বেশি সেটা বেরিয়ে যাবে। তারা কি সেই লাইভ মৃত্যুটা, সরাসরি মৃত্যুটা হাজার হাজার মানুষের উপভোগ করার জন্য করছিল? এই জায়গাটাই রোজিনা কিন্তু আমাদের এই প্রশ্নতে নিয়ে আসে। তাহলে গোটা ঘটনার সঙ্গে এই নাশকতার সম্পর্ক নেই তো? আমি একে কিন্তু এই আগের মুখ্যমন্ত্রীর মতন সাজানো ঘটনা বলছি না, কিন্তু এই একটা ঘটনাকে রূপ দেওয়ার জন্য এই রকম ঘটনা কেন করা তো হলো না? হতেই পারে এটা আইসোলেটেড ঘটনা,
হতেই পারে না, হতে পারার সম্ভাবনা 99.99% যে এটা ক্রাইম হয়েছে, ক্রাইম হয়েছে, ক্রাইম হয়েছে। এবং যাকে বলে তালিবানি অত্যাচার হয়েছে, এবং ক্ষমার অযোগ্য, ক্যাপিটাল পানিশমেন্ট হতেই হবে। হতে হবে মানে এর কোনো ন্যায়ের জায়গার অবকাশ নেই। কিন্তু এই যে আমরা তার পরিবর্তে আমরা হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল দেখতাম। আমার ধারণা রোজিনা, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে যে অবস্থা, এবং সেই অবস্থায় তাদের যে অনুপ্রবেশকারীরা, ডেডলি অনুপ্রবেশকারীরা ঢুকে আছে, আমি নাম করছি না, ওখানে বিশ্বের কোন মানে টেররিস্ট সংস্থা নেই যার উপস্থিতি বাংলাদেশে নেই। রোজিনা, এখন আমাদের অবস্থাটা এমনই এখানে যে আমেরিকান ডিপ স্টেট আজকে তারেক রহমানকে কিন্তু প্রচন্ড হেল্প করছে। রোজিনা, আমি বারবার বলে গেছি একটা কথা, যে অপারেশন সিঁদুরের সময় আমি একটু তুলছি কথাটা, প্রচুর চ্যানেলে, আমি একটা চ্যানেলে ছিলাম ওভারনাইট, সেখানে আমি শুধু বলেছিলাম, ওই সময় পরিমাপ করেছিলাম ক্রেটারটার কত পরিমাপ ইত্যাদি বিশ্লেষণ করে, কিন্তু আমি বলেছিলাম আমরা ব্রহ্মোস আমরা অ্যাপ্লাই করেছি। কিন্তু সেই সময় আমি একাধারে বাকি ন্যাশনাল চ্যানেলস গুলো চালিয়ে রেখেছিলাম, দিল্লি, বম্বে ইত্যাদি সব জায়গায় বলছিল আমরা স্ক্যাল্প হ্যান ত্যান ইউজ করেছি। কিন্তু আমার কথার ভ্যালিডিটি ভারত সরকার দিয়েছেন এই দুদিন আগে, যে তারা অ্যাকচুয়ালি 11টা ব্রহ্মোস মেরেছিলেন। সেই জন্য আমি যে কথাটা বলি সেই কথাটা অনেকটা চিন্তা করে আমাকে বলতে হয়। এই যে আমি কিছুদিন আগে আরেকটি চ্যানেলেও বলেছিলাম বেলডাঙার ঘটনাটা, রোজিনা, আজকে রোজিনা আপনি আমার সামনে থাকলে আমি দেখ, আর আরেকজন থাকলে, কেউ হিন্দু টাইটেলের থাকলে, আর আপনাদের সামনে একটা বিপদ এলে, আমি কোনোদিন দেখতে যাব না কে রোজিনা কে অমুক, আমি আগে দুজনকে বাঁচাবো। এটাই হচ্ছে ভারতবর্ষ আমার কাছে রোজিনা, আপনার কাছেও তাই। এদের কাছে নয়, এই যারা এই ধরনের জিনিসগুলো করলো এদের কাছে নয়। আজকে আমরা হ্যাঁ স্যার, যে এই যে বাঁধা 200 জনকে গ্রেপ্তারে একদম আমি স্যার স্পেসিফিক করে যাব, এই যে 200 জনকে গ্রেপ্তার করা হবে, এইটা একটা তো চরম শিক্ষা স্যার। এটা এই যে মুখ্যমন্ত্রীর পদক্ষেপটা, নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখছেন? এটা খুব সদর্থক খবর। এবং 200 জন, রোজিনা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই 200 জন মানে ব্যাপারটা কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে গেল। আজকে যদি মানতাম যে এর মধ্যে আমাদের একটা স্লিপার সেল, আমরা বলি না একটা লোন উলফ আছে, মানে একজন করেছে বা দুজন করেছে, এটা নয়, তার মানে এই গ্যাংটা এতটা বড় রেডি ছিল। এই জন্য আমি বলছি রোজিনা, এই যে 200 জনকে উদ্বুদ্ধ করার মতন তার পেছনে একটা তাহলে পাওয়ার ছিল, বুস্টিং পাওয়ার, যে একটা উদ্বুদ্ধ করার মতন কেউ ছিল, যা যে আপনার মনে হচ্ছে এর পরিকল্পনা পেছনে করেছে। মাস্টার মাইন্ড রয়েছে স্যার? আপনার মনে হচ্ছে এর পেছনে মাস্টার মাইন্ড রয়েছে? এর পেছনে কোনো মাস্টার মাইন্ড রয়েছে বলে রোজিনা আমার মনে হচ্ছে। এই জন্যই মনে হচ্ছে যে এই রকম ধরনের একটা ঘটনাকে ক্যাপিটালাইজ করে তার সঙ্গে যদি এইটা জুড়ে দেওয়া যেত রোজিনা, এবং সেটা যদি ভগবান না করুক আজকে যদি সার্থকতা পেত বা কোনোদিন পায় রোজিনা, সেই সম্ভাবনার পথটা কিন্তু দেখিয়ে দিয়ে গেল, 1 নম্বর। আর 2 নম্বর, যদি সেটা ভগবান না করুক, আল্লাহ না করুক, যদি সেটা পায়, তাহলে আজকে রোজিনা আমাদের এখানে অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সংঘর্ষ অনিবার্য। এবং মনে রাখবেন রোজিনা, পিওকেতে যে ঘটনা চলছে, সামনে 27শে জুলাই ওদের নির্বাচনের ডেট, সেখানে ওরা বেরিয়ে আসতে চাইছে, সেটার সঙ্গে কিন্তু একটা একটা ডিরেক্ট লিঙ্ক রয়েছে। কেন পাকিস্তান অকুপাইড কাশ্মীর হারাতে বসেছে এই অবস্থা, এবং তার সঙ্গে সেই জন্য তারা পূর্ব দিক থেকে আক্রমণ করবার সমস্ত রকম প্ল্যান করছে, এবং সেখানে আইএসআই ঢুকে গেছে। তাহলে ময়মনসিং ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট, সেখানে আইএসআই এবং ফিল্ড মার্শালরা, মানে ওদের অফিসাররা, জেনারেলরা, পাকিস্তান আর্মি, তারা ঢুকে গেছেন। এবং কাশ্মীরে কি চলছে আমরা জানি, আজকে অপারেশন শেরওয়ালি প্রায় 40 দিনে পা দিয়েছে। তো সেই জন্যই আমি বলছি রোজিনা, আমাদেরকে তিনটে ফ্রন্টে ওয়ারের জন্য ঠিক থাকতে হবে, এবং আমাদের প্রতিটা পাড়ায় নজরদারি বাড়াতে হবে। নজরদারি বাড়ানো যাচ্ছে না রোজিনা,
আমাদের প্রযুক্তির সাহায্য নিতেই হবে। আমি চিরকাল যেটা নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে বলে গেছি, নয়তো আর একটা বাহানাগা হবে, আর একটা স্যার আরেকটা ছাব্বিশাগার হবে। জিনিস আমি শুধু স্পেসিফিক, আমি কয়েকটা জিনিস জানতে চাইছি এই ক্ষেত্রে বারুইপুর কাণ্ডে। মানে যেভাবে দেখতে পাচ্ছি যে জনগণ একটা উচ্ছৃঙ্খল একটা এত পরিমাণে মব, একজন নিরপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলা হলো, আমাদের সংবাদ মাধ্যম অঙ্গ টিভিকে ভয় দেখিয়ে কার্যত বের করে দেওয়া হলো, মারধর করা হলো। আমি বলছি স্যার, এর এর পিছনে আপনার কি মনে হচ্ছে মাস্টার মাইন্ডকে লুকানোর চেষ্টা হচ্ছে? অ্যাবসলিউটলি। আমি আমি যেটুকুনি বুঝি রোজিনা, যে পালসটা বুঝি, যে এর পেছনে একটা প্যাটার্ন আছে। আপনি দেখবেন যখন দিল্লিতে হয়েছিল ওই রকম বড় আকারের একটা প্রতিবাদ, তার পেছনে একটা প্যাটার্ন ছিল, এর পেছনে একটা প্যাটার্ন আছে, ডেফিনেটলি আছে। এবং এটাকে নিয়ে কিন্তু ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা যারা সরকারি, তারা কিন্তু বারবার সতর্ক করে গেছেন। এবং অজিত ডোভাল এমনিতে এখানে ঘন ঘন ভিজিট করেননি। এইটা এক নম্বর। নম্বর হচ্ছে যে এখানে এই যে 200 জনের লোকের কথা বলা হচ্ছে, এই ব্যাপারটা, এই ব্যাপারটা অবভিয়াসলি একটা জায়গা থেকে এসছে, আইবি হোক, সেন্ট্রাল আইবি হোক। আমি মনে করি এক নম্বর এনআইএ দিয়ে এই ঘটনা তদন্ত করানো উচিত। আর 2 নম্বর, যে অলিতে গলিতে রোজিনা সিসি ক্যামেরা বসানো উচিত। নির্ভয়া প্রকল্পের আন্ডারে সেটা পাওয়া যেতেই পারে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের অত্যন্ত কি বলবো সদর্থক মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি এটা অনুরোধ করব যে আপনি, এটা আমি 2020 সাল থেকে 2021 সাল থেকে চেষ্টা করে আসছি, এই সংক্রান্ত ব্যাপারে কাগজেও খবর বেরিয়েছে যে প্রতিটা অলিতে গলিতে সিসি ক্যামেরা বসানোর, যেটা ভারতের বাকি শহরগুলোতে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবং আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি করা, যাতে ওই মাথার ওপর তার বা লাইট পোস্ট ছুঁয়ে মৃত্যু না হয়, বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক। এবং তারই সঙ্গে আমি বলবো, যারা হতদরিদ্র পরিবার, বিলো পভার্টি লিমিট, দারিদ্র্যসীমার নিচে বাস করেন, সেই সব পরিবারের জন্য একটা করে তো মোবাইল থাকেই। পারলে তাদেরকে মোবাইল দিন, সাইকেল দেবেন না, অন্য কিছু দেবার দরকার নেই। আগে তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করুন এবং একটা জিপিএস ট্যাগ দিন। আমি জিপিএস নিয়ে অনেকটা কাজ করেছি রোজিনা। তো আপনি হয়তো জানেন, কলকাতার পুলিশ কমিশনার আমাকে ইনভাইট করেছিলেন সাইক্লোন যশ আসার আগে। 42 জন সিনিয়র আইপিএস অফিসার লালবাজারে আমি ডেমো দিয়ে এসেছিলাম, তারপরেই কলকাতা পুলিশ সেটাকে অ্যাডপ্ট করে নেয়। সেই সংক্রান্ত তথ্য আপনাকে আমি পাঠিয়ে দেবো। তো আর একটা কিন্তু বিষয় আমি জানতে চাইবো যে এই 200 জনের অ্যারেস্টের ব্যাপারটা, এইটাতে কি আগামী দিনে যদি এরকম ঘটনা করতে ভয় পাবে, এরকম এই যে বিষয়টা, এই যে সদর্থক হ্যাঁ, পদক্ষেপ, এটা নিয়ে কি বলবেন? তাহলে কি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এই ধরনের বিক্ষোভ বা মব সৃষ্টি করবে, তারা আগাম এটা এটা থেকে সতর্ক হয়ে যাওয়া উচিত তো তাদের? অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন করেছেন। এটাই এটাই এই এই কি বলবো সব থেকে বড় প্রশ্ন। দেখুন রোজিনা, যতক্ষণ না আমরা একটা অভূতপূর্ব শাস্তি দিতে পারছি, বা আনপ্রেসিডেন্টেড যেটা আমরা বলি, সেইটা যতক্ষণ না দিতে পারছি, ততক্ষণ দেবো আর তারপরে মিলিয়ে গেল রোজিনা, কিচ্ছু হবে না। এই 200 জন তখনই আর একজন 25 বার ভাববে করার আগে, যখন ওই 200 জন এমন শাস্তি পাবে যেটা তাদের মন থেকে কোনোদিন মেলাতে পারবে না। এটা 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 যেমনি দেখুন, একদম। আজকে আজকে আমাদের 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 সব থেকে ন্যূনতম মানবাধিকার রোজিনা, বেঁচে থাকার তো নিরাপত্তা, সেইটা এরা ভঙ্গ করতে চাইছে। তো এদের থেকে না, বড় সন্ত্রাসবাদী স্যার হয়? এইটাও তো বলা যেতে পারে যে একটা বাচ্চা মেয়ের ওরকম ঘটনা, তাতে তো ক্ষোভ থাকাই স্বাভাবিক। একটা বাচ্চা মেয়ের ডেফিনেটলি থাকা স্বাভাবিক রোজিনা, কিন্তু ক্ষোভটা ধরুন, আমার 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 বোনই সেই জায়গায় ছিল। তো আমার বোন সেই জায়গায় যখন ছিল, তখন আমি দাদা হিসাবে আমার কি কর্তব্য হবে? আরো 1000 জনকে মারা আমার বোনের জন্য, যারা আমার বোনের মৃত্যুর জন্য দায়ী নয়, যারা আমার বোনের মৃত্যুর জন্য দায়ী, তারা যদি 1000 হয় তাদের 1000-এ মারতে হবে, তারা যদি একজন হয় তাকে মারতে হবে। আইনত তাকে শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি। সেটা সেটা আমি এনশোর করতে চাইবো, সরকারের কাছে সেটা চাইবো। কিন্তু রোজিনা বলুন তো, যে রুজি রোজগারি মানুষগুলো, যারা দুমুঠো অন্ন জোগাতে ওই রকম ঝুলে ঝুলে ট্রেনেতে আসেন যান,
হ্যাঁ, তারা তো শ্রমিক শ্রেণী কি বড়লোক শ্রেণী আপনি ছেড়ে দিন, তারা তো নিরপরাধ মানুষ। তারা কি করেছেন জিনিসটা, তাদের ওপর দিয়ে এই অত্যাচার। এটার মানেই হচ্ছে রোজিনা যে এর সঙ্গে মানে বিয়ের কোনো সম্পর্ক নেই, পয়েন্ট বিয়ের কোনো সম্পর্ক নেই। খুনটা হয়ে গেল, অত্যাচারটা হলো বাচ্চাটার ওপর, তার জন্য 1000 বার 1,00,000 বার ফাঁসির দাবি তোলা হোক, এবং ফাঁসি হোক। ফাঁসি যতক্ষণ না হচ্ছে রোজিনা, এটা হবে না কিন্তু। এটা এটা এই 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 ভয় কিন্তু কোনোদিন আসবে না। যে মুহূর্তে ফাঁসি হবে, এবং কথায় কথায় হবে, কথায় কথায়, এইটা করে আরেকটা মানেই বিষয়, মৃত্যুদণ্ড। আর একদম বলছি, আরেকটা বিষয় দেখলাম যে যে পুলিশের জেরা করার ভিডিও একটা সামনে এসছে, ওটা আপনি নিশ্চয়ই দেখেছেন। না, ওটা আমি দেখিনি রোজিনা, কি কি একটু সংক্ষেপে যদি বলেন। পুলিশ তৃণমূল কংগ্রেস একটা পেজে পোস্ট করেছে, পুলিশরা জিজ্ঞাসাবাদ করছে, সেই ভিডিও কার্যত তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা বলছে যে মাস্টার মাইন্ডকে লুকানোর চেষ্টা চলছে। পুলিশ বলছে, পুলিশের বক্তব্য। না, এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছে। এইগুলোতে আমার মনে হয় যে পাত্তা দেবার কোনো দরকার আছে, কেননা আপনি নিরাপত্তার বিষয়টাই বেশি করে দেখছেন, গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, আমি 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 এই রাজনৈতিক বিষয়টা নিয়ে মানে কি বলবো, আমি মানে কোনো জায়গায় রাখি না। আমার জায়গা হচ্ছে যে দেশের নিরাপত্তা বলতে কি বুঝি? দেশ তো মাটি দিয়ে হয় না রোজিনা। দেশ নাগরিক থাকতে হয়। একটা ঘর তৈরি হয় তখনই যখন সেখানে মানুষ বাস করে রোজিনা, এবং সেই মানুষদের মধ্যে ভালো সম্পর্ক থাকে, তখনই একটা ভালো ঘর, ভালো পরিবারের সৃষ্টি হয়। আমাদের সেই উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে রোজিনা, সবাই মিলে কাঁধে একদম হাত দিয়ে। আর কালকে একটা ঘটনা রোজিনা আমি লক্ষ্য করলাম, একটি ছেলে, সে কোনো পলিটিক্যাল দলের হতে পারে, সে খুঁজে খুঁজে বার করছে দোষীদেরকে, আর তার নামে মিথ্যে কথা রটিয়ে যাচ্ছে একটা দল। তো আমাদের এখানে তো একদম পলিটিক্স এর এই নমুনা। এরা এরা ঘৃণা ছড়ানো ছাড়া এরা কি কাজ করবে? এরা এই জায়গা থেকে ভাবুন এদেরকে কত বড় শাস্তি দেওয়া দরকার। যারা রটিয়ে গেল এই যে রটনাটা, তারপরে তো সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হয়ে যেতে পারতো সারা রাজ্য একদম জুড়ে এবং সারা দেশ জুড়ে। তো সেই ঠিক। সেই জিনিসটা আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে রোজিনা। আমি আবার বারবার বলছি, 7ই অক্টোবর 2023 যেন আমরা না ভুলি। আজকে হামাসরা যেরকম মোটরাইজড প্যারাগ্লাইডারে করে এসে ইসরায়েলকে আক্রমণ করেছিল, ওই ইভেন্টটাতে যেখানে নাচ গান করছিল মানুষেরা, নিরপরাধ মানুষেরা, আমাদের জনঘনত্ব প্রতি স্কোয়ার কিলোমিটার, পার বর্গ কিলোমিটার যে সাংঘাতিক, সেটা ইসরায়েল, ইউরোপ, আমেরিকায় নেই। তো আমাদের এখানে যদি ঠিক একটা রকেট লঞ্চার মারে, প্রচুর লোক মরবে। সেই জন্য আমাদের একদম নিজেদের মধ্যে থাকতে হবে ইউনিটিটা, এবং কড়া নজর রাখবেন রোজিনা। প্রত্যেকটা জায়গায় আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, প্রতিটা পাড়ায় প্রতিটা লোককে নজর রাখতে হবে। এই যে বেআইনি নির্মাণ হচ্ছে, কে কারা এসে থাকছে, কি ধরনের লোক থাকছে, এগুলো আমাদের লক্ষ্য রাখতেই হবে।